এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে এই ঘটনার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল তারা ইতিমধ্যেই আরো ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন এবং এটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরো যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইবো। এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে, যাদেরকে ভবিষ্যতে আরো সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে, ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। এই যে 4 জন পুলিশ কর্মী তারা কি সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল? প্রত্যক্ষভাবে জড়িত। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। এটা আমরা যথাযথভাবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন মহল যারা গ্রেপ্তারটাকে এনশিওর করেন, যারা গ্রেপ্তারটা করেন আসলে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি, যাতে করে তারা এই গ্রেপ্তারটা সুষ্ঠুভাবে করতে পারে পালিয়ে যাওয়ার আগে। আমরা না আর কোনো আপডেট এখন পর্যন্ত আদালতে আসেনি। আমাদের জানা মতে তারা পোস্টেড আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা চাকুরিতে আছেন কিনা কর্মস্থলে এটা জানি না, কিন্তু তাদেরকে চাকরিচ্যুত এখন পর্যন্ত করা হয়নি, সেটা আমাদের কাছে তথ্য আছে। সুতরাং আমরা আশা করছি যে হয়তো দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আমার এখানে মূল্যায়ন করার সুযোগ নেই। রাষ্ট্রের কাজ করেছেন, আমি তো এই রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করছি, আমি চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছি। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ না, আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হয়। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে।